স্টার্ট। ক্লাস 9-এর জ্যামিতির একটা ইম্পর্ট্যান্ট অবজেক্টিভ আছে, যেটাতে 2 মার্কসের জন্য আসে পরীক্ষায়, খুব ইম্পর্ট্যান্ট। এখানে বলা আছে চিত্রে যে এ বি সি ডি একটি রম্বস, যার এই যে বি সি ডি কোণটি 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি দেওয়া আছে। আর এ বি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার। এই বিডি কর্ণের দৈর্ঘ্য কত? এখানে কি দেওয়া আছে আর কি চেয়েছে লিখে দিয়েছি। তোমরা পরীক্ষার হলে যে কোণটি দেওয়া থাকবে সেটা লিখবে, যে বাহু দেওয়া থাকবে লিখবে, যা বের করতে বলছে তাকে কোশ্চেন মার্ক দেবে। এটাই হলো পদ্ধতি। তো এবার এই 60 ডিগ্রিটা বিসিডি, এই রম্বসের একদিকের কোণ বড় হয়, যেমন এই দিকের কোণটি 90 থেকে বড় হয়, আর এক দিকের কোণ 90 থেকে ছোট হয়। ছোটোটাকেই 60 লিখবে, এইভাবে লিখবে না ভুল করে, এখানে 60। তো যাই হোক, এটা 60 ডিগ্রি কোণ। আর এই যে ত্রিভুজটি আছে বিসিডি, আমি এখানে তোমাদের দেখাচ্ছি। বিসিডি যে ত্রিভুজ, তার এই বিসি বাহু আর ডিসি বাহু বা সিবি আর সিডি ইকুয়াল, কারণ রম্বসের সব বাহু সমান। তো দুটো বাহু যদি কোনো ত্রিভুজের সমান হয়, তাহলে তার এই কোণটি নিশ্চয়ই এই কোণটির সমান হবে। এবার সেটাই লিখেছি, সিডিবি সিডিবি কোণ ইকুয়াল টু সিবিডি সমান, এবং এরা প্রত্যেকে হবে কত? 180 থেকে এই 60 ডিগ্রি মাইনাস করে তাকে 2 দিয়ে ডিভাইড করে দুইজনের ঘাড়ে দিলাম, পার হেড কত হয়ে গেল? 60 ডিগ্রি। তার মানে এই কোণটি 60, এই কোণটি 60। তার মানে এই যে বি সি ডি ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ, সেই কথাই লিখেছি। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু সমান, তার মানে এই বিডি বাহুটা ভালো করে দেখবে, তাহলে এই বিসি বাহুর সমান হবে বিডি ইকুয়াল টু বিসি। আবার এই বিসি বাহুটি কিন্তু এবি বাহুর সমান, কারণ রম্বসের বাহুগুলি সমান। এবি বাহুর সমান, এবি আবার 4 সেন্টিমিটার, তাহলে আলটিমেটলি বিডি ইকুয়াল টু আমরা কত পেলাম? দেয়ারফর বিডি ইকুয়াল টু 4 সেন্টিমিটার। এটাই কোশ্চেন, এটাই চেয়েছে, এটাই আনসার। তোমরা এখানে লিখতে পারো, ক্লিয়ার করে লিখতে পারো। এই অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট, ভালো করে মনোযোগ দিয়ে আরেকবার দেখে তৈরি করে রাখবে। থ্যাংক ইউ।